আমি সুকান্ত। আজ আমি তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্র থেকে ষষ্ঠ শ্রেণীর ভূগোলের মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্রটি সলভ করে দেখাবো। থার্ড ইউনিট টেস্ট, মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র। দেখো 2-1 নাম্বার, পৃথিবী যে পথে সূর্যের চারিদিকে ঘোরে তাকে বলে পৃথিবীর কক্ষপথ। 2 নাম্বার দেখো, পৃথিবীর মোট অক্ষরেখার সংখ্যা 179টি। 3 নাম্বার, পৃথিবীতে আবর্তনের বেগ সবচেয়ে কম হয় মেরুতে। 4 নাম্বার দেখো, আন্তর্জাতিক তারিখরেখা কল্পনা করা হয়েছে প্রশান্ত মহাসাগর এর ওপর দিয়ে। তারপরে দেখো, ইনসোলেশন এর 51% রাতের বেলা বিকিরিত হয়ে মহাশূন্যে ফিরে যায়, তাকে বলে পার্থিব বিকিরণ। তারপরে দেখো, মেঘলা রাত বেশি অস্বস্তিকর হবার কারণ। বি নাম্বার, রাতে মেঘের উপস্থিতি পৃথিবীতে আগত তাপকে মহাশূন্যে ফিরে যেতে বাধা দেয়। তারপরে 7 নাম্বার, বায়ু দূষণে সহায়ক নয় সোডিয়াম নাইট্রেট। আচ্ছা, তারপরে দেখো 8 নাম্বার, বাড়ি থেকে 3 কিমি দূরত্বে অবস্থিত তোমার বিদ্যালয়ে যেতে কোন যানবাহনটি ব্যবহার করলে বায়ু দূষণ হবে না? উত্তর হবে সাইকেল। তারপর দেখো, শব্দের তীব্রতা পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে ডেসিবেল মিটার। তারপরে দেখো, কোনটি শব্দদূষণ কমাতে সহায়ক নয়? আচ্ছা, বাজার। তারপরে দেখো, হিমালয়ের সমান্তরাল পর্বতশ্রেণী নয় সহ্যাদ্রি। তারপরে কাবেরী নদীর উৎস ব্রহ্মগিরি। তারপরে দেখো, চেন্নাইয়ের জলবায়ু সমুদ্র দ্বারা প্রভাবিত। তারপরে দেখো, কালো মাটি জলধারণ ক্ষমতা বেশি। তারপর দেখো, পার্বত্য অঞ্চলে হিউমাসযুক্ত ঢালু জমি চা চাষের উপযুক্ত। তারপরে দেখো, মাটি কৃষিকার্যের অপরিহার্য উপাদান। তারপরে হিমাচল প্রদেশ রাজ্যে সাঁওতাল সম্প্রদায় দেখা যায় না। তারপরে দেখো, শিরোনাম মানচিত্রের গুরুত্বপূর্ণ কিন্তু অপরিহার্য। ভৌগোলিক বৈশিষ্ট্য মানচিত্রে রেখা দিয়ে নির্দেশিত হয় না, বনভূমি। তারপরে দেখো 3-1 নাম্বার, শূন্যস্থান পূরণ করো। পৃথিবীর পূর্ব পশ্চিমে অক্ষরেখাগুলি হলো পূর্ণবৃত্ত। বি নাম্বার দেখো, 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমার স্থানীয় সময় হলো ভারতের প্রমাণ সময়। সি নাম্বার দেখো, মালাবার উপকূলের উপর হ্রদগুলিকে কয়াল বলে। তারপরে দেখো, স্তম্ভ মেলানো, বাম দিক ডান দিক করে দেওয়া আছে। বায়ুর আর্দ্রতা, এটা হবে হাইগ্রোমিটার। ওজোন স্তরের অবক্ষয়, এটা হবে ক্লোরোফ্লুরোকার্বন সিএফসি। তারপরে দেখো সি নাম্বার, সাইরেন, এটা হবে 130 ডেসিবেল। তারপরে দেখো 3 নাম্বার, শুদ্ধ অশুদ্ধ। ভারতের ক্ষুদ্রতম রাজ্য সিকিম, অশুদ্ধ। তারপরে দেখো, কেরালা রাজ্যটি গম চাষের জন্য বিখ্যাত, অশুদ্ধ। ভূগোলবিদ মার্কেটের প্রথম মানচিত্র বই প্রকাশ করেন, মার্কেটর প্রথম মানচিত্র বই প্রকাশ করেন, শুদ্ধ। তারপর দেখো 4-এ, কিসের ভিত্তিতে পৃথিবীকে 3টি তাপমণ্ডলে ভাগ করা হয়? সূর্যরশ্মির পতন কোণের ভিত্তিতে। আচ্ছা, তারপরে দেখো বি নাম্বার, পার্বত্য নাতিশীতোষ্ণ অরণ্যের পাতাগুলির আকৃতি সাধারণত কীরকম? সূচালো। তারপর দেখো সি নাম্বার, নীলগিরি পাহাড়ের একটি আদিবাসী গোষ্ঠীর নাম লেখো যাদের প্রধান জীবিকা পশুপালন। এটা হবে টোডা। আচ্ছা, তারপরে দেখো, মহাবৃত্ত বলতে কী বোঝো? 4-1 নাম্বার, এটা 70 পেজের 4 নাম্বার কোশ্চেন, এটা অনেকবার করে দেওয়া আছে। তারপরে দেখো, শব্দ দূষণ নিয়ন্ত্রণে সাইলেন্স বোর্ডের ভূমিকা কী? দেখো 219 পেজের 12 নাম্বার কোশ্চেন। তারপরে এদিকে একটু বাকি আছে, 1 2 3 3টে। তারপরে দেখো, উপকূল অঞ্চলে দেখা যায় ভারতের এমন 4টি রাজ্যের নাম লেখো। পশ্চিমবঙ্গ, ওড়িশা, তেলেঙ্গানা এবং তামিলনাড়ু। আচ্ছা, তারপরে দেখো, চেঞ্চু উপজাতি ভারতের কোন রাজ্যে বসবাস করে? এদের প্রধান জীবিকা কী? আচ্ছা, পাঠ্য বই 99 পেজ থেকে পেয়ে যাবে। তারপরে দেখো 5-1 নাম্বার, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা 3টি পার্থক্য নিরূপণ করো। এটা 76 পেজে আছে, রায়মার্টিন সহায়িকা। তারপরে দেখো, আগের সেটে অবশ্যই করে দেওয়া আছে। দেখো 2 নাম্বার, পৃথিবীর আবর্তনের বেগ নিরক্ষরেখা থেকে মেরুর দিকে ক্রমশ কমে যায় কেন? দেখো 98 পেজের 3 নাম্বার কোশ্চেন, এখান থেকে দেখে নাও। তোমার ঘরের বায়ু দূষণ রোধে 3টি উপায় উল্লেখ করো। 199 পেজের 4 নাম্বার কোশ্চেন দেখো। দেখো তারপরে 4 নাম্বার, গ্লোব ও মানচিত্রের তুলনামূলক আলোচনা করো। দেখো গ্লোব ও মানচিত্রের তুলনামূলক আলোচনা খুব সুন্দরভাবে দেওয়া আছে।
আচ্ছা, তারপরে দেখো 6-1 নাম্বার, সূর্যের তাপে বায়ুমণ্ডল সরাসরি উত্তপ্ত হয় না, কি কি পদ্ধতিতে এই বায়ুমণ্ডল উত্তপ্ত হয় যুক্তি সহকারে ব্যাখ্যা করো। 167 পেজের 2 নাম্বার কোশ্চেন, আগের সেটগুলোতে অনেকবার করে দেওয়া আছে। তারপরে দেখো 2 নাম্বার, ভারতের জলবায়ু দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ও উত্তর পূর্ব মৌসুমি বায়ু দ্বারা কিভাবে প্রভাবিত হয়। তারপরে দেখো অরণ্য আমাদের বন্ধু, এই বিবৃতি বক্তব্যের সপক্ষে তোমার মতামত দাও। দেখো অরণ্য আমাদের বন্ধু এখান থেকে পড়বে। তারপরে দেখো যে কোনো একটি কৃষিজ ফসল উৎপাদনের ক্ষেত্রে কৃষিকাজে প্রয়োজনীয় উপাদানের যে কোনো 5টি ভূমিকা সংক্ষেপে ব্যাখ্যা করো। এটা পেয়ে যাবে 314 পেজের 1 নাম্বার কোশ্চেন। দেখো তারপরে দেখো আর্দ্রতার মধ্যে ভূমির প্রকৃতি গেল, মৃত্তিকা গেল। এবার অনুকূল অর্থনৈতিক পরিবেশ মধ্যে শ্রমিক, মূলধন, আধুনিকীকরণ, পরিবহন।